আমি প্রথমেই ভরতপুর থানার ভারপ্রাপ্ত ওসিকে অসংখ্য ধন্যবাদ। এত তাড়াতাড়ি একটা কেসের সুরাহা করে আসামিকে ধরে সঙ্গে তারপরে কান্দি যেয়ে ধরে। আমাদের ভরতপুর থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাই যে আমাদের খুবই তাড়াতাড়ি 1 থেকে 2 ঘন্টার ভিতরেই ওই আসামিটাকে অ্যারেস্ট করে। ছিনতাইয়ের গল্প ফেঁদে ফেঁসে গেলেন এক সোনার দোকানের কর্মচারী। প্রায় ঘন্টা দুয়েকের মধ্যেই পুলিশের জালে ধরা পড়ল সে। বুধবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুরের। বৃহস্পতিবার ধৃত যুবক অপূর্ব হাজরাকে 7 দিনের রিমান্ড চেয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। এই স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কান্দির রূপপুরের ওই যুবক ভরতপুর পোস্ট অফিস সংলগ্ন এলাকার একটি সোনার দোকানে প্রায় 1.5 বছর ধরে কারিগর হিসেবে কাজ করছিল। সেই সূত্রে দোকান মালিকের প্রিয়ভাজন হয়ে উঠেছিল। বিশ্বাস করে দোকান মালিক সোনার গহনার হলমার্ক চিহ্নের জন্য তার হাত দিয়ে পাঠাতো যাবতীয় সোনার গহনা। শুধু ওই দোকান মালিক নয়, তার হাত দিয়ে প্রতিবেশী দোকানের মালিকরাও হলমার্কের জন্য গহনা পাঠাতো। বুধবার রাত 8:30 নাগাদ একইভাবে ওই কারিগরের হাত দিয়ে গহনা পাঠানো হয় কান্দিতে। ওই যুবক বাইকে চড়ে গহনা নিয়ে কান্দির দিকে রওনা দেয়, কিন্তু ভরতপুর থেকে বের হওয়ার কিছুক্ষণ পর মালিককে ফোন করে ছিনতাইয়ের গল্প ফাঁদে। ওই যুবক জানায়, আঙ্গারপুর গ্রাম থেকে 3 জন যুবক আমার পিছু ধাওয়া করেছে। এরপর 3 জন আমার কানে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সব কেড়ে নিয়েছে। যদিও ঘটনার পর যুবক ভরতপুর ফিরে না এসে কান্দি চলে যায়, আর তাতেই সন্দেহ জাগে দোকান মালিকের। নিজেরাই বাইক নিয়ে যাওয়ার সাথে পুলিশকেও বিষয়টি জানায়। মুহূর্তের মধ্যে পুলিশ ঘটনার তদন্তে নামে। এরপর পুলিশ ওই কারিগরকেই জিজ্ঞাসাবাদ চালায়। তাতে সে কবুল করে ছিনতাইয়ের গল্প নিজেই ফেঁদেছিল। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই ঘটনাকে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। আমি প্রথমেই ভরতপুর থানার ভারপ্রাপ্ত ওসিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আজ কালকে রাত্রেবেলায় আমাদের দোকানে যে চন্দন জুয়েলার্সের একটা কারিগর থাকতো, ওর নাম মুরাই, ভালো নাম হচ্ছে অপূর্ব হাজরা। ও আপনার দীর্ঘদিন 1-1.5 বছর ধরে আমাদের দোকানে কাজ করছে। সেই সূত্রে আপনার প্রতিদিন রাত্রেবেলায় যেহেতু যে আমাদের সোনার কাজ, হলমার্ক করার কাজ ফাজ জমা পড়ে, টঞ্চে সোনা জমা পড়ে, সেগুলো কান্দি যায় হলমার্ক করে নিয়ে আসে। এভাবে প্রতিনিয়ত এইরকমভাবেই চলছে। কিন্তু আগামীকাল হঠাৎ ওকে 8:25 নাগাদ আমাদের দোকান থেকে বেরোয়, 20-25 নাগাদ দোকান থেকে বেরোয়। দিয়ে ও আমাকে ফোন করছে, গয়নাগাটি, হলমার্কের সোনা এসব দিয়ে ওকে আমি যথারীতি প্যাক করে কান্দি পাঠিয়ে দিই টঞ্চ করার জন্য। যে 5 মিনিটের মাথায় ও আমাকে ফোন করছে, দাদা আমি আঙ্গারপুরে, আমাকে 3 জনা পিছু ধাওয়া নিছে, আমি কাঁচা রাস্তা দিয়ে নেমে পড়েছি, আমি রাস্তা চিনতে পারছি না। কান্দ অবস্থায় আমাকে ও ফোনটা করে। দিয়ে পরক্ষণে যখনই আবার ফোন ওই কথাটা বলেই তার পরক্ষণেই ফোনটা কেটে গেল। দিয়ে আমি যখনই পুনরায় ব্যাক করছি তখন ওর মোবাইল সুইচ বন্ধ। আমরা কিন্তু 1 সেকেন্ড দেরি করিনি, তার মধ্যেই আপনার বেরিয়ে যায়। আমার একটা বন্ধু ছিল, ও স্পটে বসে, আশরাফুল বলে নাম, ওকে নিয়ে সঙ্গে করে বাইক নিয়ে বেরিয়ে যায়। আরও আমার ভাইপো, পাশে কাকা ছেলে, দাদা, সবাই মিলে আমরা বেরিয়ে যাই যথারীতি। দিয়ে আপনারা আশেপাশে, তার মধ্যে আমি ভরতপুর থানার সম্রাটকে দিয়ে ফোন করি। ও পুলিশ ভরতপুর থানার কন্ট্রোল রুমে ফোন করি। ও সঙ্গে সঙ্গে ভরতপুর থানার পুলিশ খুবই অ্যাক্টিভ হয়ে সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দেরি করেনি। আপনার ওরাও সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করে আঙ্গারপুরে দুজনে যৌথভাবে, ওরা একদিকে যায়, একদিকে যায়, খোঁজাখুঁজি করি যে আঙ্গারপুরের মধ্যে এই ঘটনাটা ঘটলো। এবার ও তো স্পটটা বললো নি, হ্যাঁ, আমরা সেভাবে রকমভাবে খোঁজাখুঁজি করি, কিন্তু কোনো রকম হদিস কিচ্ছু পাই না। তারপরে আর তার 8 ঘন্টার পর প্রায় 9:09 আমাকে একজন আমাদের হলমার্ক সেন্টারওয়ালার ফোন থেকে ওই ছেলেটাই ফোন করে যে এইরকম ব্যাপার, আমার মালটা আমাকে বন্দুক থেকে অন্যজনের মোবাইল থেকে ফোন করছে মুরাই, দিয়ে আমার মালটা মাথায় গান ঠেকিয়ে আপনার ছিনতাই করে লিছে। দাদা আমি পারলাম না বাঁচাইতে। আমাদের এখানে একটু সন্দেহের বিষয় লাগে, কারণ ও মাঝগার ব্রিজে বলছে ঘটনাটা ঘটেছে। তো মাঝগার ব্রিজ থেকে আপনার ওইখানে পুলিশ ভ্যান ছিল, ময়ূরাক্ষী ব্রিজটায়। এবার ওইখান থেকে পুলিশের ভ্যান ছিল আপনার 1 মিনিটকার হাঁটা পথ, ওইখানেও না গিয়ে, প্লাস আমার ভরতপুরের রাস্তা হচ্ছে আপনার 5 মিনিট বাইকে তাও লাগবে না, 3-4 মিনিট লাগবে। তো সেইখানেও না এসে কান্দি চলে গেল। এইখানে আমাদের সন্দেহটা বাড়ে আরও,
দিয়ে আমরা পুলিশ প্রশাসনকে বলে বড়োবাবু সঙ্গে সঙ্গে ওকে কান্দি থেকে ধরে এনে বাড়ি থেকে ওই হলমার্ক সেন্টার থেকে পুলিশ যায়, দিয়ে পুলিশ ওকে যেয়ে নিজে মানে নিয়ে আসে, যে ওই অ্যারেস্ট করে নিয়ে আসে। তার মধ্যে ও 2 ঘন্টা পুলিশ প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে পুলিশ পুরো অ্যাক্টিভ থেকে ওকে আপনার আসামিকে ধরে নিয়ে আসে, এবং আসামি কবুল করেছে যে মাল সে নিয়েছে। এরকম চিন্তায় এই ঘটনাটা পুরোটা ও সাজানো কাটসাজি। হ্যাঁ, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি পুলিশ মাল তো পুলিশ প্রশাসন নিশ্চয়ই উদ্ধার করবে। পুলিশ প্রশাসনের কাছে আবেদন আমরা যাতে মানে মালটা ফেরত পাই তার সুব্যবস্থা করা হোক, আর পুনরায় যেন এরকম ঘটনা যাতে না হয় ওর একটা কঠোর শাস্তি দেওয়া হবে। পুলিশকে অসংখ্য ধন্যবাদ। এইরকমভাবে আমরা সঙ্গে সঙ্গে ফোন করার 1 সেকেন্ডও দেরি করেনি, আর বড়বাবু নিজে প্রেজেন্ট থেকে মানে খুবই সহায়তা করেছে আমাদেরকে। মানে কোনো মানে আমাকে যথারীতি মানে অনেকবার ফোন করে মানে খুবই অ্যাক্টিভ ছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত তাড়াতাড়ি একটা কেসের সুরাহা করে পুলিশ আসামিকে ধরে সঙ্গে তারপরে কান্দি যেয়ে ধরে। এবার মাল পুনরুদ্ধার করার পুলিশ প্রশাসন চেষ্টা করবে। আমরা চাই যেন মালটা পুনরুদ্ধার করা হোক, তার সুব্যবস্থা করা হোক। আমার নাম মোহাম্মদ রিপনউদ্দিন। আমি চন্দন জুয়েলার্সের মালিকের ছেলে। কালকে রাত 8:30টার সময় আমাদের চন্দন জুয়েলার্সের যে আমাদের রিপন ভাই আছে, তো 8:30টার সময় আমাকে কল করে যে ভাই আমাদের একটি ঘটনা ঘটে গিয়েছে, আমাদের একটা কারিগর এই মাল নিয়ে চলে গিয়েছে। তো আঙারপুরের ঘাটে নাকি ওকে ধরেছিল পুলিশ, মানে চোরে নাকি ওকে ধরেছে, কিন্তু ওগুলো পুরোটাই মিথ্যা কথা বলে যে ওকে কোনো কিছু না। তারপরে ভরতপুর থানার পুলিশকে ফোন করে রিপন ওইখানে যায়, আমরা সবাই মিলে যাই এখানে। ওখানে যেয়ে দেখি যে সবই মিথ্যা কথা। এখানে পুলিশ ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে না গিয়ে আবার আমাদের ভরতপুরে এখানে না এসে সে মিথ্যা কথা বলে সে এরকম একটি লুকানোর চেষ্টা করেছিল। কিন্তু আমাদের ভরতপুর থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাই যে আমাদের মানে খুবই তাড়াতাড়ি মানে 1 থেকে 2 ঘন্টার ভিতরেই ওই আসামিটাকে অ্যারেস্ট করে বা ভরতপুর থানাতে নিয়ে আসে। ভরতপুর থানাতে নিয়ে আসার পরে ওকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরে নাকি ও স্বীকার করেছে যে না, মাল আমার কাছে আছে। কিন্তু আমরা একটাই কথা, এরকম কারিগর যে আমাকে বারবার এরকম ধোঁকা দিচ্ছে, আমরা দ্বিতীয়বার যেন এরকম ধোঁকা না পাই বা কোনো মানে এরকম যেন কোনো কারিগর আমাদের কাছ থেকে যেন এরকম যেন কোনো পরিশ্রম না নেয়, সেইটাই আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা আবেদন করছি যাতে এই সুব্যবস্থাটা যেন করে। আপনার মাল দিয়েছিলেন? হ্যাঁ, আমিও মাল দিয়েছিলাম। আমি 8:30 বাজে তখন আমি আসি যে ভাই রিপন ভাই তোমার যখন লোক যাচ্ছে তাহলে আমার মালটা শুধু নাও, আমার মালটা দিয়ে একটু টনসিকে গেলে ভালো হতো, এই রাতের মধ্যে আমরা যাবো না, তুমি মালটা দিয়ে দাও। বলে ভাই ঠিক আছে দিয়ে দাও। তাহলে ওই যায়, ওই মাল আমাদেরই নিয়ে যায়, সবসময় মাল আমাদেরই নিয়ে যায়। কিন্তু এরকম যে ঘটনাটা ঘটাবে, 1 বছর ধরে কাজ করছে আমাদের কাছে, কিন্তু এরকম ঘটনা ঘটাবে আমরা ভাবতে পারিনি। ও পুরোটাই মানে সামনে নেওয়ার চেষ্টা করেছিল, দেখেছে আমার 6-7 লাখ টাকার ব্যাপার, আমাদের এই টাকাটা যদি পেয়ে যায় আমার কাজে লেগে যাবে। কিন্তু এরকম বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আমরা সেটা মেনে নিতে পারছি না। কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কাছে খুবই কঠোরভাবে বিনতি করে অনুরোধ করছি যেন ওর সুব্যবস্থা করা হোক, ওকে যেন ভালো করে শাস্তি দেওয়া হোক। দ্বিতীয়বার যেন এরকম দ্বিতীয় কোনো কারিগর বা কোনো দোকানদার যেন না এরকম যেন মানে বিপদে না পড়ে, সেটাই আমাদের আবেদন জানাচ্ছি। আমার নাম ইসিদা জুয়েলার্সের বিনোদিয়া মালিক। ইসিদা জুয়েলার্স, ইসাই শেখ, বাড়ি মারসুন্দি। আমাদের এই দোকান থেকে পরপর 2-3টে দোকান থেকে একটা কারিগর কাজ করে, সে সোনা নিয়ে যাচ্ছিল, সে ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছিল। পরে ভরতপুর থানা খুব অতি তৎপরতার সঙ্গে তার দ্রুত ব্যবস্থা নিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে। জেরায় সে স্বীকার করেছে যে মাল পাওয়া যেতে পারে। কি চাইছেন আপনি? এর দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং ওসিকে এর জন্য আমাদের স্বর্ণশিল্পীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এত দ্রুত আমার জানা নাই কোনো জিনিস উদ্ধার হয় এবং আসামি ধরা পড়ে। কি নাম আপনার? শ্রীমন্ত সাহা, ভরতপুর বঙ্গী সংঘ সভাপতির সভাপতি। আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল। পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম, ভরতপুর অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।